হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ সমাধান সিরিজ চলছে। আজকে তার যে পেজ নাম্বারটা হবে সেটা হলো 197। এর আগে যতগুলো পেজ ছিল তোমাদের সাথে এমসিকিউ আর এসএকিউ সব সমাধান করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি অথচ দেখতে চাও, তোমাদের জন্য মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখতে পারো। তো এখানে তোমাদের সাথে এমসিকিউ আর এসএকিউগুলো আলোচনা করব, তার সাথে সাথে কিছু জিনিস বলবো, কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে বলতে বলবো, যেগুলো তোমরা যদি করো তোমাদের কিন্তু প্রিপারেশন অনেকটাই হবে। তোমাদের যে এই এমসিকিউর পার্টটা থাকবে, এমসিকিউ আর এসএকিউ স্তম্ভ মেলানো, এই পার্টটা থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু সলভ করতে পারবে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের সামনেই পরীক্ষা, যদি কোনো নির্দিষ্ট একটা টপিক মনে হয় যে তোমরা বুঝতে পারছো না বা সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কোনো ভিডিও চাও, আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সেই বিশেষ টপিকের ওপর কিন্তু ভিডিও দেবো। তো চলো আজকে দেরি না করে দেখে নিই এই পেজটাতে 197 পেজে কোশ্চেনগুলো কি রয়েছে লাইফ সায়েন্সের। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? তো প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? হরমোন, উৎসেচক, ভিটামিন, মূত্র। দেখো, প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় মনে রাখবে হরমোন ক্ষরিত হয়, আর উৎসেচক ক্ষরিত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে, দেখো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটা? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের যে অংশ সেটা হলো হাইপোথ্যালামাস। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে কি গঠিত হয়? তো ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ অংশ থাকে সেটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, আর গৌণ খাঁজ যেটা সেটাকে বলা হয় NOR বা নিউক্লিওলার অর্গানাইজার। এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে। ক্রোমোজোমের যে গৌণ খাঁজ অংশ সেটাকে বলা হয় NOR বা নিউক্লিওলার অর্গানাইজার, আর মুখ্য খাঁজ অংশকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এরপরে রয়েছে, দেখো, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তাকে কি বলা হয়? এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। এটা ফ্লেক্সর হবে, কেক্সর দিয়েছে, এটা ফ্লেক্সর হবে। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার, অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর পেশি নিকটবর্তী অঙ্গকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরপরে রয়েছে, দেখো, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। পত্রজ মুকুল পাথরকুচি পাতার গায়ে যে মূলগুলো জন্মায় সেখান থেকে, সেটাই পত্রজ মুকুল, সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়, তো পাথরকুচি হয়ে যাবে এখানে সঠিক আনসার। রাঙা আলুর যেটা হচ্ছে গিয়ে বুলবিল বা চুপড়ি বলা যায়, এর মাধ্যমে বংশবিস্তার হয়। এইগুলো একটুখানি দেখবে। এরপরে রয়েছে, দেখো, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে। তো যখনই উভয় মেরুর দিকে কোষ বিভাজনের ক্ষেত্রে যখনই ক্রোমোজোমগুলো উভয় মেরুর দিকে গমনের কথা আসবে, তখনই একটা টার্ম আমাদের মাথায় আসে, এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। তো এই অ্যানাফেজীয় চলন মানে এটা নিশ্চয়ই অ্যানাফেজ দশায় দেখা যাবে, যখনই ক্রোমোজোমগুলো দুই প্রান্তের উভয় মেরুর দিকে গমন করতে থাকে, এই যে চলনটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এই অ্যানাফেজীয় চলনটাই দেখা যায় অ্যানাফেজ দশায়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে, দেখো, একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপের থেকে উদ্ভিদ কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে? এর আগে প্রত্যেকটা তোমাদের যে সিরিজ করিয়েছি সেখানে প্রত্যেকটাতে এই ধরনের প্রশ্ন ছিল। আমি বলেছি তোমাদেরকে এটা 2n দিয়ে সূত্রটা করতে হয়। n ইকুয়ালস টু হেটেরোগ্যামেট কতটা রয়েছে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হয়। এখানেও দুটো হেটেরোগ্যামেট রয়েছে, তো সেক্ষেত্রে এখানে 2 হয়ে যাবে, 2 মানে 4, অর্থাৎ 4 ধরনের গ্যামেট আমরা এখান থেকে পাবো। এরপরে রয়েছে, দেখো, থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা জমা হয় বেশি পরিমাণে। এরপরে রয়েছে, দেখো, এক সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছে পাওয়ার সম্ভাবনা কত? তো এক সংকর লম্বা মটর গাছ, এখানটায় এদের গ্যামেট কি পাওয়া যাবে? বড়টি ছোটটি এই দুটো গ্যামেট পাওয়া যাবে। আর একটা বলেছে বিশুদ্ধ যে মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ, সেখানে দুটোই বড়টি হবে। তো এই ছকটা যদি আমরা করি, ক্রসটা করি, এখানে দেখব যে মানে তোমাদের
বিশুদ্ধ লম্বা যে মটর গাছ আসছে 50% আর শঙ্কর লম্বা মটর গাছ আসছে 50%। আর এখানে তো তোমাদেরকে বিশুদ্ধ লম্বা বা শঙ্কর লম্বা চায়নি, এখানে শুধু চেয়েছে দেখো F1 জনুতে কত লম্বা মটর গাছ হবে, সেটা বিশুদ্ধ লম্বাই হোক আর শঙ্কর লম্বাই হোক, তো দুটোই তো লম্বা, তো সেক্ষেত্রে এখানে 100% হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলতো যে বিশুদ্ধ লম্বা মটর গাছ কত পাওয়া যাবে তখন 50% হতো, আর যদি বলতো শঙ্কর লম্বা মটর গাছ কত পাওয়া যাবে তখনও 50% উত্তর হতো। তো এর পরে রয়েছে দেখো পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না সেটা কোনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা তোমাদের প্রায় পেজেই এই প্রশ্নটা রয়েছে। তো পৃথিবীর সৃষ্টির সময় কিন্তু মুক্ত অক্সিজেন গ্যাস ছিল না। এরপরে রয়েছে দেখো মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উদস্থৈতিক অঙ্গ। মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বলতে মাছের দেহ যে মাঝে মধ্যে জলে ভেসে ওঠে আবার ডুবে যায়, এইটাকেই প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গ বলা হয়। এই মানে কাজে কোন অঙ্গটা সাহায্য করে বা ওটাকেই উদস্থৈতিক অঙ্গ বলা হয়। তো এই কাজে সাহায্য করে কি পটকা। এরপরে রয়েছে দেখো নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটা কি, প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটা হয়ে যাবে অপশন সি, এটা অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র। অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র কার বলো তো, ল্যামার্কের। আর বাকি যে প্রাকৃতিক নির্বাচনবাদের মধ্যে কিন্তু যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন এগুলো সব চলে আসে, এগুলো সব ডারউইনের মতবাদ। আর ল্যামার্কের মতবাদ অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র, সেটা কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয়। এরপরে রয়েছে দেখো বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সব থেকে বেশি, বায়ুতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি, প্রায় দেখবে 71 পয়েন্ট সামথিং পার্সেন্ট থাকে। তো এই পার্সেন্টগুলো একটু মনে রাখবে। আর অক্সিজেন থাকে বায়ুতে প্রায় 21%-এর কাছাকাছি, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। তো এরপরে রয়েছে দেখো ভিনাইল ক্লোরাইড এর প্রভাবে শ্রমিকদের কারখানার শ্রমিকদের কোন রোগটা হয়, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে কারখানার শ্রমিকদের যকৃৎ ক্যান্সার হয়। এরপর রয়েছে ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয় কোনটা, ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তরল নাইট্রোজেন ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয়। তো এগুলো ছিল তোমাদের 15খানা এমসিকিউ। এরপরে বিভাগ ক্ষয়ে দেখো তোমাদের যেটা প্রথম রয়েছে যে মানে শূন্যস্থান পূরণগুলো করতে হবে তোমাদেরকে। এখানে শূন্যস্থান পূরণের প্রথমটা দিয়েছে দেখো উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে, এখানটা ড্যাশ আগে হবে, ড্যাশ উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উদ্ভিদের পরিপক্ক বীজে জিববেরেলিন হরমোন খুব বেশি পরিমাণে পাওয়া যায়, বা জিএ লিখতে পারো। এরপরে রয়েছে দেখো দুয়ের প্রশ্নটা প্রতিবর্তক ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ, এটা লিখবে দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। ঠিক আছে, দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক এটা লিখবে। এরপরে রয়েছে ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলা হয়, ক্রোমোজোমের প্রান্তকে কি বলা হয়, টেলোমিয়ার বলা হয়, টেলোমিয়ার। অপশন 3 2-এর 3-এরটা উত্তর হবে টেলোমিয়ার। এরপরে 4-এর প্রশ্নটা রয়েছে প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে কি বলা হয়, তাকে প্রকরণ বলা হয়, প্রকরণ বা ভেদ বলা হয়। এটা মনে রাখবে, প্রকরণ বা ভেদ বলা হয়। এরপরে রয়েছে থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়, থ্যালাসেমিয়া রোগীর যেহেতু রক্তটা উৎপাদন হতে পারে না জিনের ত্রুটির জন্য, সেই জন্য বারবার রক্ত দিতে হয়। ঠিক আছে, এখানে রক্ত হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস, এটা হয়ে যাবে মিথেন। মিথেন একটা গবাদি পশুর দেহ থেকে বা ধানের যে ধান জমি থেকে পাওয়া যায় যে গ্রিন হাউস গ্যাস, সেটার নাম মিথেন। তো এইগুলো শূন্যস্থান পূরণ ছিল। এরপরে তোমাদের সত্য মিথ্যা নিরূপণ দেখো। প্রথম দিয়েছে কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, অবশ্যই এটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ, তো এখানে 2-এর 8-এরটাও সঠিক হয়ে যাবে। ফুলের মধ্যে স্ত্রীস্তবক, পুংস্তবক থাকে যেগুলো জননাঙ্গ হিসাবে কাজ করে। এরপরে রয়েছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, ক্রসিং ওভার মিওসিস কোষ বিভাজনে ঘটে একমাত্র। এরপরে রয়েছে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলা হয়, এটাও ভুল। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলা হয়। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটা ভুল হয়ে যাবে। তোমরা আমাকে কমেন্টে জানাবে কার হৃৎপিণ্ডকে মানে কোন প্রাণীর হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড। এই একচক্রী হৃৎপিণ্ডের অপর নাম কিন্তু ভেনাস হৃৎপিণ্ড, ভেনাস ভয়কা দন্তনয়কার দন্তস, ভেনাস হৃৎপিণ্ড। এটা কাজে দেখা যায়, এটা আমাকে কমেন্টে জানাবে। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটাও সঠিক।
কারণ বহুমূত্র কিসের কারণে হয়? এডিএইচ হরমোনের কারণে হয়। এডিএইচ হরমোন যখন কম করিত হয় সে কারণে বৃক্কীয় নালিকায় অর্থাৎ হেনলির লুপে যে জল শোষণ হয় সেই জলটা পুনঃশোষিত হতে পারে না। সেক্ষেত্রে কি হয়, বারবার রোগীকে মূত্রত্যাগ করতে যেতে হয় আর মূত্রটা লঘুমূত্র বেশি পরিমাণে নির্গত হয়। তো এ কারণে এটা কিন্তু সঠিক হয়ে যাবে। তো এর পরে রয়েছে দেখো স্তম্ভ বিস্তম্ভ মেলানো। স্তম্ভ বিস্তম্ভর মধ্যে প্রথম রয়েছে দেখো মাইটোম পেশি। মাইটোম পেশি মাছের দেহে দেখা যায়, ভি আকৃতির গঠন। জাইগোট, জাইগোট সবসময় ডিপ্লয়েড কোষ হয়, টুয়েন প্রকৃতির হয়। এরপরে রয়েছে লোকাস। লোকাস কি? লোকাসে ক্রোমোজোমে জিন অবস্থান করে যেখানে সেটাকে লোকাস বলা হয়। এডিএইচ কি করে? এক্ষুনি বলেছিলাম, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ সাহায্য করে। রেড গ্রন্থি কি করে? রেড গ্রন্থি কোথায় রয়েছে? মাছের পটকাতে রয়েছে। এরপরে রয়েছে মিথজীবী জীবাণু। মিথজীবী জীবাণু কি? রাইজোবিয়াম। তো এগুলো স্তম্ভ বিস্তম্ভ ছিল। এরপরে 6টা প্রশ্ন রয়েছে দেখো। রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। এর মধ্যে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এর মধ্যে যেটা বিসদৃশ্য থ্যালাসেমিয়া হয়ে যাবে। থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত রোগ, আর বাকিগুলো সব হরমোনের প্রভাবজনিত রোগ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে পিরিমিডিন যদি অ্যাডেনিন হয় এটা অ্যাডেনিন হবে। পিউরিন যদি অ্যাডেনিন হয়, পিরিমিডিন কি হয়ে যাবে? থাইমিন হয়ে যাবে এখানে। এরপরে রয়েছে দেখো গিনিপিগের ক্ষেত্রে ওয়াই বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর এবং ছোট ওয়াই বড় আর ছোট আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? না, অবশ্যই না। কারণ এটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ হলুদ গোল, বিশুদ্ধ হলুদ আর গোল যে বীজটা, আর এটা রয়েছে কুঞ্চিত গোল। এটা সরি কুঞ্চিত নয়, হলুদের বিপরীত সবুজ, সবুজ গোল, তাও শঙ্কর, সবুজ গোল কিন্তু শঙ্কর। তো এটা সেই জন্য এদের ফিনোটাইপগুলো একই নয়, মানে এই জিনোটাইপ দুটোর ফিনোটাইপ একই নয়। এরপরে রয়েছে দেখো বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলা হয়? বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। যেগুলো ধীরে ধীরে বিবর্তনের কারণে মানে যে সমস্ত অঙ্গ কার্য করে না সেগুলোকে নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে তো আমরা ফেলি। যেমন মানুষের কক্সিস রয়েছে, অ্যাপেন্ডিক্স রয়েছে, কানের পেশি রয়েছে, এগুলো। এরপরে রয়েছে গ্যামেট কি? যৌনজননের একক বলতে পারো, সহজ কথায় বলতে গেলে যৌনজননের একককে গ্যামেট বলতে পারি। এরপর রয়েছে কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা লিখবে ল্যান্টেনা ক্যামেরা বা পার্থেনিয়াম উদ্ভিদের যে পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম, এটা লিখবে সুন্দরবন, সুন্দরবনের ভগবতপুর। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে লিখতে বলেছে। এখানে দেখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র, এটা জলদূষণ হয়ে যাবে। জলদূষণের কারণেই কিন্তু এগুলো দেখা যায়, জলদূষণের মধ্যে এগুলো দেখা যায়। মানে জলদূষণের কারণ কি কারণে হয়? কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের কারণে জলদূষণ হয়, আবার জলদূষণের ফলে টাইফয়েড হয়, আবার কারখানা থেকে উৎপন্ন তরল বজ্রের কারণেও জলদূষণ হতে পারে। তো সেই কারণে এখানে জলদূষণ হয়ে যাবে সঠিক আনসার। তো এইগুলো ছিল তোমাদের পুরো বিভাগ ক। আর মানে এমসিকিউ এসিকিউ স্তম্ভ মেলানো যত প্রশ্ন ছিল সমস্ত তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি কোনো উত্তরে কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমরা যদি আবারও বলছি যদি কোনো বিশেষ টপিকের ওপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। তো সেই কারণেই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ভিডিওগুলো একটু বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে টাটা।